গুড মর্নিং। আজকের এক সপ্তাহ পরে আবার আমরা যুক্ত হচ্ছি আমার সেই নতুন ক্লাসের জন্য। আমি অখিল চন্দ্র মণ্ডল, ইংরেজি শিক্ষক, ইস্পানি হাই স্কুল। তো আমরা আলোচনা করছিলাম হচ্ছে ভয়েস নিয়ে, সেখানে 2টা ক্লাস আমরা করছি। তো আজকে আমাদের সেই আলোচনাতে আবার ফিরে আসছি, সেই ভয়েসে, যেহেতু আমরা শেষ করতে পারি নাই তাই আবার শুরু করছি। ক্লাস 9 সাবজেক্ট ইংলিশ, সেকেন্ড পেপার। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস। তো ভয়েসটা আমরা 2 দিন আলোচনা করছি, আমরা আজকে আবার সেটাতে আসছি এই আলোচনার জন্য। তো এখন আমরা বুঝেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সগুলো আমরা বুঝাইছিলাম এতদিন যাবত। তো আজকে আমরা সেইগুলো টেন্সেরই আবার যে নেগেটিভ সেন্টেন্স থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আজকে আলোচনা করব। নেগেটিভ সেন্টেন্সটাকে কীভাবে আমরা ভয়েস করতে পারি সেটা আজকে আমরা করব। আমরা আগেও বুঝাইছিলাম কথাটা যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব হিসেবে লিখি হচ্ছে এম, ইজ, আর, এই 3টাকে আমরা লিখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এই 3টা হেল্পিং ভার্ব লিখি অবজেক্টের পরেই। আমাদের বলা ছিল যে প্যাসিভ ভয়েস করতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে আমরা অবজেক্ট লিখি। আমরা একটু এক্সাম্পল দিয়ে একটু লিখলে আর একটু সুবিধা হয় হয়তো। শি does not make a doll for her baby। তো এখানে আমরা দেখতে পেলাম সেন্টেন্সটা নেগেটিভে লেখা হয়েছে, she does not make a doll for her baby। সে তার বাচ্চার জন্য একটা পুতুল তৈরি করে না। তো এই সেন্টেন্সের আমরা বুঝাইছিলাম আগেও যে মেইন ভার্বটা যে থাকে সেই মেইন ভার্বের ঠিক পরের যে নাউন বা প্রোনাউনটা থাকে সেই নাউন বা প্রোনাউনটাকে আমরা বলি হলো অবজেক্ট। এই সেন্টেন্সের ডলটা হচ্ছে নাউন, কিন্তু তার আগে ডিফিনেট করে বলা হয়েছে, ইনডিফিনেট করে বলা হয়েছে একটা পুতুল। তো এই শব্দটাই হচ্ছে অবজেক্ট। আর বলছিলাম আমরা যে অবজেক্টের পরে যদি প্রিপোজিশন থাকে, এখানে ফর হচ্ছে প্রিপোজিশন, তো প্রিপোজিশন সহ বাকিটুকুনকে আমরা বলি এক্সটেনশন। তো এক্সটেনশন আমরা বলি কথাটা। তো এখন আমরা প্যাসিভ ভয়েস করব। তো প্যাসিভ করতে আমরা জানি যে অবজেক্টটাকে আমরা প্রথমত লিখি। তো এই সেন্টেন্সের অবজেক্টটা লেখা হয়েছে হচ্ছে এ ডল, লেখা হয়েছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েস করতে গেলে এ ডলটা আমরা লিখছি, এরপরেই আমাদের লিখে দেওয়া ছিল প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অ্যামিজারের যে কোনো একটা আসে। তো এখানে লেখা হয়েছে
এম ইজ আর, তো এ ডল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে বসানো হয় ইজ। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেহেতু নট আসবে, এ ডল ইজ নট। আর আমাদের বোঝানো হয়েছিল বারবার যে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হয় প্যাসিভ ভয়েস করতে। তো এ ডল ইজ নট, একটা পুতুল হয় না, মেড ফর হার বেবি বাই, আমরা এখানে দেখলাম শি সাবজেক্ট ছিল, তো তার অবজেক্ট ফর্ম হচ্ছে হার, অবজেক্ট ফর্ম এখানে দেওয়া হয়েছে হার। তা আমরা এখানে দেখতে পেলাম যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের নেগেটিভ সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে প্রথমেই অবজেক্টটা আসে, তো অবজেক্টটা আমরা লিখছি এডল, এরপরেই আসে হচ্ছে অ্যামিজারের যে কোনো একটা অ্যাজ এ হেল্পিং ভার্ব অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স টু মেক প্যাসিভ ভয়েস। নেক্সট নেগেটিভ সেন্টেন্স সেহেতু অ্যামিজারের ঠিক পরে নটটা বসানো হয়েছে। এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল আমাদের আগে বোঝানো হয়েছিল যে মেইন ভার্বের পরে হেল্পিং ভার্বের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসানো হয়। এরপরে এক্সটেনশন লেখা হয়েছে ফর হার বেবি, আর লাস্টে আমরা গেছি বাই দিয়া, তারপরে সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে নিলাম। এইটার আরেকটাভাবে আমরা করি, সেটা হচ্ছে এ ডল ইজ নট মেড বাই হার ফর হার বেবি। আমরা এইভাবেও এই সেন্টেন্সগুলোকে আমরা করতে পারি প্যাসিভ ভয়েস হিসাবে। তো আমরা দেখলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ এবং সেন্টেন্সটা ছিল নেগেটিভ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভটা দেখালাম। তো আমরা আর একটা এক্সাম্পল এখানে আরও দেখছি, বা এখনও দেবার একটা, they do not cultivate their land well। তো এই সেন্টেন্সটাও আমরা দেখলাম নেগেটিভে লেখা হয়েছে। তো এই সেন্টেন্সের মেইন ভার্বটা লেখা হয়েছে কাল্টিভেট, চাষ করা। এরপরে লেখা হয়েছে পজিটিভ ফর্ম সাবজেক্টটার, তারপরে লেখা হয়েছে ল্যান্ডটা অবজেক্ট হিসাবে লেখা হয়েছে, তো দেয়ার ল্যান্ড হবে। আর সেন্টেন্সটা নেগেটিভে লেখা হয়েছে, নট লেখা হয়েছে। এর আগে একটা হেল্পিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের নেগেটিভ সেন্টেন্সকে লিখতে গেলে আমরা জানি যে সাবজেক্টের পরেই ডু বা ডাজের একটা, তারপরে নেগেটিভ একটা শব্দ, তারপরে মেইন ভার্বটাকে বসানো হয়। তাই আমরা এখানে দেখলাম। তো এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করব এখন। দেয়ার ল্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ইজ নট কাল্টিভেটেড, কাল্টিভেটেড ওয়েল বাই দের, অবজেক্ট হচ্ছে দেম। তো এখানে আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের যে নেগেটিভ সেন্টেন্সটা, এই নেগেটিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ করছি। এখানে মেইন ভার্ব ছিল হচ্ছে কাল্টিভেট, তো কাল্টিভেটের ঠিক পরেই অবজেক্টটা লেখা ছিল দেয়ার ল্যান্ড, তো সেই দেয়ার ল্যান্ডে আমরা এখানে লিখলাম। এরপরেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এখানে আমরা ইজ লিখছি, তারপরে যে নেগেটিভ শব্দটা ছিল তাই লেখা হয়েছে। এরপরই আমাদের তো স্ট্রাকচারেই বলা ছিল যে অবজেক্টের পরেই হেল্পিং ভার্ব, তারপরে নট আসবে, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, নেক্সট এক্সটেনশন থাকলে বসবে, তারপরে বাই যোগে সাবজেক্টটাকে অবজেক্ট করা হয়। তো এখানে দে ছিল, দে এর অবজেক্ট হচ্ছে দেম।
এটার আর কোনো এই দেখানো হচ্ছে না এখন। আর আমরা এখন নেক্সটে যাব। পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা জানি সেখানকার হেল্পিং ভার্ব হিসাবে লিখতে হবে ওয়াজ বা ওয়ার অ্যাজ এ হেল্পিং ভার্ব অফ প্যাসিভ ভয়েস টু মেক প্যাসিভ ভয়েস ফ্রম পাস্ট ইনডিফিনিট টেন্স। You printed some poems to sell. তো এই সেন্টেন্সে আমরা দেখলাম সেন্টেন্সটা সরি আরেকটা তো আমাদের ভুল হয়েছে, নেগেটিভ করতে চাচ্ছিলাম। ইউ ডিড নট প্রিন্ট, ইউ ডিড নট প্রিন্ট সাম পয়েমস টু সেল। পাস্ট ইনভিটেন্সের নেগেটিভ সেন্টেন্সটা, তো পাস্ট ইনভিটেন্সের নেগেটিভ সেন্টেন্সকেও প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা প্রথমেই অবজেক্টটা লিখে নেব এবং অবজেক্টের পরেই আসবে ওয়াজ ওয়্যার, তারপরে নেগেটিভ শব্দটা, এরপরে আসবে হলো মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে মেইন ভার্বটা লেখা হয়েছে প্রিন্ট, প্রিন্টের পরেই লেখা হয়েছে পয়েমস হচ্ছে কবিতা সমূহ বাগুলো অবজেক্ট লেখা হয়েছে, আর এর পূর্বে একটা অ্যাডজেক্টিভ প্লুরাল নাম্বার লেখা হয়েছে, আর এরপরেই লেখা হয়েছে লাস্ট অফ অল লেখা হয়েছে এক্সটেনশান সাম পয়েমস, সাম পয়েমস প্লুরাল নাম্বার লেখা হয়েছে, বহুবচনটা লেখা হয়েছে, সাম পয়েমস কিছুগুলো কবিতা বা কবিতা সমূহ। আর আমাদের বলা হয়েছিল যে পাস্ট ইনডিফিনিটেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে অবজেক্টের পরে আসবে ওয়াজ বা ওয়ারের যে কোনো একটা, অ্যানিয়ান অফ ওয়াজ অর ওয়ার। সাম পয়েমস প্লুরাল নাম্বার, সো উই ক্যান ইউজ হিয়ার অনলি ওয়ার অ্যাজ এ হেল্পিং ভার্ব অফ দ্য প্যাসিভ ভয়েস। নেক্সট নেগেটিভ ওয়ার্ড নট, এরপরে আসছে হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রিন্টেড। নেক্সট এক্সটেনশন টু সেল বাই ইউ। আগের ক্লাসেও আমরা বুঝাইছিলাম যে ইউর অবজেক্ট ফর্ম ইউ হয়। তো আমরা এখানে আজকেও দেখালাম যে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা অবজেক্টটাই নিয়ে নিছি। তো অবজেক্টটা প্লুরাল নাম্বার ছিল বিদায় এর সাথে ওয়ারটাকে ব্যবহার করা হয়েছে। এরপরে লেখা হয়েছে নট, নটের পরেই লেখা হয়েছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের যে স্ট্রাকচার অনুসারে বলা হয়েছিল যে পাস্ট ইনডিফিনিট টেন্স না যে কোনো টেন্সেরই প্যাসিভ অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে মেইন ভার্বের সর্বক্ষণের জন্য পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়, তাই লেখা হয়েছে। এরপরে লেখা হয়েছে এক্সটেনশান ছিল টু সেল, তাই লেখা হয়েছে টু সেলটা এক্সটেনশান। লাস্ট অফ অল লেখা হয়েছে বাই এবং তারপর লেখা হয়েছে যে সাবজেক্টটা ছিল ইউ অ্যাজ এ সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েসে ইউ, এর অবজেক্ট ফর্মটাও ইউ হয়। নেক্সট এটাকে আমরা অন্যভাবে আরেকটু দেখা দিচ্ছি, সাম পয়েমস were not printed এরপরে আমরা বাই লিখতে পারি, বাই ইউ সাবজেক্টের অবজেক্ট ফর্ম। নেক্সট আসতে পারি আমরা এক্সটেনশনটা টু সেল। এখন আমরা এই দুইটার যে কোনো উপায়ে আমরা যদি লিখি এতে কোনো ভুলের কোনো সম্ভাবনা নাই। তো আমরা এখানে দেখালাম যে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সটাকে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েস করতে গেলেও আমরা প্রথমে অবজেক্টটাকে লিখে নেব, অবজেক্টের পরেই নাম্বার অফ অবজেক্ট অ্যান্ড পার্সন অফ অবজেক্ট অনুসারে আমরা কী লিখব, একটা ওয়াজ বা ওয়ার লিখব অ্যাজ এ হেল্পিং ভার্ব।
আর নেগেটিভ সেন্টেন্স সেহেতু এখানে নট লেখা হয়েছে। এরপরে লেখা হয়েছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা প্রিন্টেড। এরপরে লেখা হয়েছে বাই, তারপরে সাবজেক্টটার অবজেক্ট ফর্ম লেখা হয়েছে, লাস্টে লেখা হয়েছে এক্সটেনশনটা। তো এই সেন্টেন্সটাকে আমরা আবার আর একটা দেব এই টেন্সেরই। He did not buy mobile from a shop। আর একটা সেন্টেন্স আমরা এখানে লিখলাম পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ সেন্টেন্স। হি ডিড নট বাই এ মোবাইল ফ্রম এ শপ। সে একটা মোবাইল কিনেছিল না দোকান থেকে। তো এই সেন্টেন্সটার মেইন ভার্ব লেখা হয়েছে বাই, আর এটার মেইন অবজেক্ট লেখা হয়েছে। আমরা তো আগেও বলছিলাম যে মেইন ভার্বের ঠিক পরে যে নাউন বা প্রোনাউনটা থাকে সেই নাউন বা প্রোনাউনটাকেই বলা হয় অবজেক্ট। আর অবজেক্টের পরে প্রিপোজিশন লেখা আছে ফ্রম, এই ফ্রম থেকে শুরু করে বাকিটুকুনকে বলা হয়েছে এক্সটেনশন। তো এখন আমরা এটার প্যাসিভ ভয়েস আমরা যখনই করব তখনই দেখা যাচ্ছে যে এ মোবাইল, অর্থাৎ অবজেক্টটা আমরা লিখছি এ মোবাইল। আর যেহেতু পাস্ট ইনডিফিনিট কিছুক্ষণ আগে আমাদের লেখা ছিল, বোর্ডে বা লিখে দেওয়া ছিল যে অবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়ার, এ মোবাইল থার্ড পারসন সিঙ্গুলার নাম, এই জন্য এর সাথে ওয়াজ বসানো হয়। নেক্সট আসবে হলো নট, যেহেতু নেগেটিভ সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস ছিল। এখন আসবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বট, তারপরে লিখবো আমরা এক্সটেনশন ফ্রম এ শপ, তারপরে বাই, সাবজেক্ট ছিল হি, তার অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। তো আমরা এখানেও দেখলাম যে অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েস করছি। এখানে নিয়েছি হলো এ মোবাইল, আমরা অবজেক্ট নিছি। এরপরে লেখা হয়েছে পাস্ট ইনডিফিনিটের গঠন অনুসারে বা ট্রাক্স অনুসারে ওয়াজ বা ওয়ারের যে কোনো একটা আসে। এই মোবাইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এর সাথে ওয়াজ লেখা হয়েছে সিঙ্গুলার নাম্বার সাথে। তারপরে নেগেটিভ শব্দ ছিল তাই লেখা হয়েছে, এর কোনো চেঞ্জ করা যায় না। আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অফ প্যাসিভ ভয়েস দ্য ভার্ব মাস্ট বি পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই এখানে লেখা হয়েছে যে বট বা এর পাস্ট পার্টিসিপল ফর্ম। নেক্সট লেখা হয়েছে এক্সটেনশন ফ্রম এ শপ, এক্সটেনশন বাকি অংশটুকুন লেখা হয়েছে বা নেক্সট পার্টস অফ অবজেক্ট। এরপর লেখা হয়েছে বাইটা, বা এরপরে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টের অবজেক্ট ফর্মটা আমরা লিখছি হিম। নেক্সট এটারই এক্সাম্পলটাই আমরা দিচ্ছি আবার করে, এ মোবাইল ওয়াজ নট বট বাই হিম ফ্রম এ শপ। তো এখানেও আমরা একই দেখতে পেলাম, শুধু কি করা হয়েছে মেইন ভার্বের পরে শুধু বাইটাকে লেখা হয়েছে, আর যে মেইন সাবজেক্টটা ছিল যেটা সেই সাবজেক্টের অবজেক্ট ফর্মটা লেখা হয়েছে। তারপরে লেখা হয়েছে এক্সটেনশনটা ফ্রম এ শপ। তো আজকে দেখা গেল যে আমরা দুইটা টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের ইন্টারগেটিভ আর প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো আমরা দেখালাম এখানে। তো আমরা আর একটা টেন্স আজকে বুঝাবো, দেখি কতটুকু সম্ভব হয়। ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের যখনই আমরা প্যাসিভ ভয়েস করতে যাব তখন সেখানে শুধু উইল বিটা আমরা লিখব, কিন্তু নেগেটিভ করতে গেলে আমরা লিখব উইল নট বি। এটাই শুধু পরিবর্তন, আর সবগুলোর সেন্টেন্সের আর সবগুলো জায়গাতেই ঠিকই থেকে যাবে।
he will not sing a song on the stage. ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ আমরা আরেকটা এক্সাম্পল দিলাম। ফিউচার ইনডিফিনিট টেন্সটাকে অ্যাক্টিভ টু প্যাসিভ করার জন্য। আর অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে যে কোনো অবজেক্টের সাথেই আমরা কি লিখব, উইল নট বি লিখব। নেগেটিভ সেন্টেন্সটাকে আমরা যদি প্যাসিভ করতে চাই, তো এখানে মেইন ভার্বটা লেখা হয়েছে সিং, আর এর ঠিক পরেই লেখা হয়েছে এ সং অবজেক্ট। অবজেক্টের ঠিক পরেই লেখা হয়েছে অন প্রিপোজিশন। সো নেক্সট পার্টস অফ অবজেক্ট ইজ কল্ড এক্সটেনশন। এক্সটেনশনটা আমরা লিখছি। এখন আমাদের উপরে যে স্ট্রাকচারটা দেওয়া ছিল যে উইল নট বসবে, তো এখানে আমরা অবজেক্টটা লিখব এ সং। নেক্সট উইল বি, উইল নট বি। আমরা পূর্বে থেকেই বলছি কথাটা যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমে আমরা অবজেক্ট লিখব, আর ফিউচার ইনডিফিনিট টেন্স হওয়ার জন্য কি করব, শুধু উইল লিখব আমরা। কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার জন্য উইলের ঠিক পরে আমরা নট লিখছি। এরপরে কি বসানো হবে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অফ প্যাসিভ ভয়েস অফ ফিউচার ইনডিফিনিট টেন্স, এখানে আমরা বি লিখি। কারণ উইল মডেল অক্সিলারি এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে না, কিন্তু আমরা জানি যে প্যাসিভ ভয়েসের সর্বক্ষেত্রেই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে, সেহেতু বিটাকে এখানে আনা হয়েছে। এ সং উইল নট বি সাং অন দ্য স্টেজ নেক্সট বাই হিম। সাবজেক্টটাকে অবজেক্ট করা হয়েছে বাই যোগে। তো এখন আবার কথাটা আমি বলছি যে ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা অবজেক্টটাকে নিলাম, প্রথমে অবজেক্টটাকে নিছি, এরপরেই নেওয়া হয়েছে উইল, আর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার জন্য উইলের ঠিক পরেই লেখা হয়েছে নট, আর এটা রুল অনুসারে লেখা হয়েছে উইলের পরে বি, আর বি এর পরে লেখা হয়েছে মেইন ভার্ব যেটা ছিল তার পাস্ট পার্টিসিপাল ফর্ম। নেক্সট লেখা হয়েছে অন দ্য স্টেজ এক্সটেনশন, আর এরপরে লাস্ট অফ অল দেখলাম আমরা বাইযোগে সাবজেক্টটাকে অবজেক্ট করা হয়েছে, হি ছিল সাবজেক্ট, তার অবজেক্ট ফর্ম হিম লেখা হয়েছে। এখন এটাকে আমরা আরেকটা ইয়েতে দেই আগের মতোই, উইল নট বি সাং বাই হিম। যে যেটা পছন্দ করে সে সেটাই লিখতে পারে, এখানে কোনো সমস্যা নাই। কমপ্লিট। তো এখন এখানেও দেখা গেছে যে অবজেক্ট লেখা হয়েছে এ সং, এরপরে উইল লেখা হয়েছে, উইলের পরে নেগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য এখানে নট লেখা হয়েছে, তারপরে বি লেখা হয়েছে অতিরিক্ত একটা, আর এরপরে সাবজেক্ট মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লেখা হয়েছে। তারপরে আমরা লিখলাম বাই, তারপরে সাবজেক্ট ছিল হি, তার অবজেক্ট ফর্ম হিসাবে লিখলাম আমরা হিম, এরপরে এক্সটেনশনটা লেখা দেওয়া হয়েছে, অর্থাৎ বাকি অংশটুকু লেখা হয়েছে সেন্টেন্সের। তো আজকে আমাদের দেখা গেল যে এই সেন্টেন্সটাতে ফিউচার ইনডিফিনিটেন্সের নেগেটিভ সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করলাম। তো প্যাসিভ ভয়েসের নেগেটিভ যে সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট পর্যন্ত আমরা সবটুকুনি আজকে শেষ করলাম। তো আজকে এখানেই আমরা সমাপ্ত করব আজকের এই ক্লাসটার, অর্থাৎ ভয়েসের। আগামী দিন থেকে আমরা বাকিগুলো আমরা করব। তো যদি কোনো স্টুডেন্টের আমার কথাটা বুঝতে একটু সমস্যা হয়, কাইন্ডলি যোগাযোগ করলে হয়তো একটু সুবিধা হবে, আমি চেষ্টা করব একটু বোঝানোর জন্য। তো আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি আমার এই ইংলিশ ক্লাসটা। ধন্যবাদ সবাইকে।